হিসাবে মুসাফির হিসাবে এসেছি। গতকালকে 4টা 3:30 পর্যন্ত ওয়াজ করেছি। এরপরে ওখান থেকে দিনাজপুর থেকে ঢাকায় গিয়েছি, জুমা পড়াইছি। 11টা 40-এ ঢাকায় পৌঁছায়া জুমা পড়ায়া আবার ওই মুহূর্তে একদম নামাজ শেষ করে গাড়ি স্টার্ট দিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাকের এই বাগানকে আল্লাহ পাক যেন সুন্দরভাবে কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি ভূমিকা দিব না। আমাকে দেখার পর অনেকে চিন্তা করতেছে এটাই প্রধান বক্তা। যখন ঘরের ভিতরে মাদ্রাসার ভিতরে নিয়ে গেল, সবাই বলছে আপনিই প্রধান বক্তা। আবার একজন ভাই গিয়ে বলতেছে যে এটাই প্রধান বক্তা, আগে বলবা না তুমি? মাদ্রাসার ছেলেপেলে আমার দেখে তো বক্তাই ভাবতেছে না। আবার গলা ভেঙে গেছে, ওরা তো হাসতে শুরু করছে যে কি যে আজকে হয়, মারামারি হয় কি না, এমন একটা ভাবসাব। তা আমি আমার ভাষায় বলি, দেশের অবস্থা করুন, বক্তারও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের মাঝে এসেছি। আমি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কিছু কথা, একদম ক্লিয়ার কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। বক্তার সাইজ কেমন, বক্তার টুপি কেমন, বক্তার আবা কেমন, বক্তার চশমা কেমন, এগুলো দেখার টাইম নাই। দেখতে হবে বক্তা কোরআন থেকে হক কথা বলতে পারে কেমন, দেখার বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, যখন বাড়িতে ইঁদুর পালবেন, দেখবেন যে ইঁদুর লাল না কালো দেখার বিষয় নাই। দেখতে হবে বাড়িতে যখন বিড়াল পালবেন, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কেমন, দেখার বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আফদালু জিহাদু মান কানা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, রাওয়াহু তিরমিজি। বেঈমানের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের হক কথা বলা বর্তমান আলেমদের জন্য ফরজ, ফরজ, ফরজ এবং ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে মায়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, মা দরকার হলে রক্ত দিব, দরকার হলে জীবন দিব, দরকার হলে শহীদ হয়ে যাব। তারপরে কোনো বাতিলের কাছে, কোনো বেঈমানের কাছে আল্লাহর কোরআনের একটি আয়াত গোপন করব না, করব না, করব না। আজকে কোরআন যেভাবে যেভাবে বলেছে ওইভাবেই আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমার তর্জন গর্জন সই না মনে করেন না আমি কোনো দলীয় এজেন্ডা আপনাদের মাঝে নিয়ে এসেছি। দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, আই অ্যাম নট পলিটিক্যাল পারসন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোনো রাজনীতি নিয়েও কথা বলতে চাই না। কারণ এখানে সব দলের লোক এই মসজিদের সাথে সম্পৃক্ত, মাহফিলের সাথে সম্পৃক্ত। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে বলেছে বঙ্গবন্ধু নাই? বঙ্গবন্ধু ছাড়া বাংলা নাই। এই দলের লোক আছে না নাই? 68,000 গ্রাম বাঁচলি বাংলা বাঁচবে। পল্লী চাচা, এরশাদ চাচা, এই দলের লোক আওয়াজ তুলে বলেন আছে না নাই? সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, এই দলের লোক আছে না নাই? জাসদের মন্ত্র, সমাজতন্ত্র, এই দলের লোক আছে। দুনিয়ার মজদুর, এক হও এক হও, এই দলের লোক আছে। খাজা বাবা ফরিদপুরি, এই দলের লোক আছে। আমার ভাইয়েরা, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, এই দলের লোক আছে। সৃষ্টি যার, হুকুম চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই দলের লোক আছে। তাহলে আজকে কোনো দলীয় কথা বলবো না, আজকে কথা বলবো হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যেই কোরআন আমাকে শান্তি দিবে, যেই কোরআন আমাকে মুক্তি দিবে, যেই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন থেকে আপনাদের সামনে আজকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে বিস্তারিত সামান্য কিছু কথা বলি বিদায় নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, যেই কোরআন থেকে আমরা কথা বলবো এই কোরআনটা সত্য না মিথ্যা? জোরে বলেন সেই কোরআনটা সত্য না মিথ্যা?
আমার একান্ত আপনজনের আমার প্রিয় বন্ধুগণ, আমার খুবই মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে স্পষ্ট কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন জোরে বলেন আমিন। আর একবার শুনতে চাই আল্লাহর কোরআন, আল্লাহ পাক যে কোরআন আমাদের উপরে নাজিল করেছে, এই কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন দিয়ে সমাজ চালালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টান পাদ্রীরা এসে বলল, খ্রিস্টান পাদ্রী, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? খ্রিস্টান পাদ্রী বলল, খ্রিস্টান পাদ্রীদেরকে হযরত ওমর বলল, আল্লাহর কোরআন সত্য, এটা আল্লাহ পাকের মহা সত্য আল কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টান পাদ্রীরা বলল, তোমার কোরআন যদি, এই কোরআন যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ তুলে বলেন প্রশ্ন যেন কয়টা? আরো জোরে, জোর হলো না? এ মার্কা কিরে, এ চলবে কিরে? আপনারা মিছিল দিতে পারেন না? মিছিল দিতে পারে না মানে ভোট আসলে সেই রকম মিছিল দেয়। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এইরকম স্লোগান, এইরকম লোকের পিছনে স্লোগান আছে না? না, একটা সিগারেটের বিনিময়ে, একটা চার বিনিময়ে আমার ভাইয়েরা স্লোগান দেয়, সেই রকম স্লোগান আমার ভাইরা। এই জন্য আজকের কোরআনের মাহফিলে যদি স্লোগান দেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন, তাহলে কেউ যদি আল্লাহর কোরআনের বাগানে একবার আল্লাহু আকবার বলে, তার হার্ট কোনোদিন ব্লক হবে না। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার হার্ট কোনোদিন ব্লক হবে না। রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ পূরণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে, আমার জীবনেরও শেষ মাহফিল আজকে হতে পারে। আপনাদেরকে লোক কম দেখে আমি আপনাদেরকে বঞ্চিত করব না, ইনশাল্লাহ পরিপূর্ণ আলোচনা উপহার দিয়ে যাব। তাহলে মিছিল দিয়ে আওয়াজ তুলে আল্লাহকে খুশি করবার জন্য বলেন তো প্রশ্ন যেন কয়টা? আরো জোরে, জোর হলো না? মার্কা কিরে, চলবে কিরে? জোরে বলো। কি সুন্দর একটা পরিবেশ হয়েছে না? মাশাআল্লাহ। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে খ্রিস্টান পাদ্রী বলছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বারোপুরের মুসলমান, আমার বগুড়ার মুসলমান, 1 নাম্বার প্রশ্ন হলো, একজন মায়ের পেট থেকে 2টা সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, আবার 2টা সন্তান যমজভাবে ইন্তিকাল করেছে। 2টা সন্তান যমজভাবে একসাথে পৃথিবীতে এসেছে, আবার 2টা সন্তান একসাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু একজন সন্তানের চাইতে আরেকজন সন্তানের বয়স 100 বছরের বড়। কেমন করে 100 বছরের বড় হলো? যদি আল্লাহর কোরআন উত্তর দিতে পারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ তুলে বলেন তো আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? আমার ভাইয়েরা, 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না? সেই জায়গার নাম কি? কোন সেই জায়গা? আমার ভাইয়েরা, 3 নাম্বার প্রশ্ন হলো,
সে কোন কয়েদি? যার কয়াতখানায়, যার জেলখানার ভিতরে নিঃশ্বাস ছাড়াই মানুষ বেঁচে থাকে, আর নিঃশ্বাস ছাড়াই মানুষ বেঁচে বেঁচে জেলখানার ভিতরে থাকে। ওই জেলখানার নাম কি? আর ওই জেলখানার ভিতরে কারা নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকে? উত্তর দিয়ে দাও। 4 নাম্বার প্রশ্ন হলো, সেটি কোন কবর? উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ওই কবরটা 12 ফুট থেকে মাটি ডালি যায়, মাটি ডালি থেকে 12 ফুট আসে। আমার ভাইয়ারা, আমার একান্ত আপনজনের, আমার সেই কবরটা কোন কবর? আমার ভাইয়েরা যদি উত্তর দিতে পারে, আল্লাহ পাকের কোরআন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ তুলে, জবান ছেড়ে দিয়া হাত তুলে বলেন তো, আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনের, আমার সেই আয়াতে কারিমা, আমি একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে কথা বলবো আপনাদের মাঝে। আল্লাহ পাকের কোরআন শোনার দরকার, জোরে বলেন আছে না না? আমরা এমন একটি সময় আজকে কোরআন শুনতে এবং বলতে বসেছি, যে সময় আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মুরতাদিরা হোলি খেলা খেলতে শুরু করেছে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এমন একটি সময় আমরা কোরআনের কথা বলতে এবং শুনতে বসেছি, যে সময় ভারতের ভিতরে আমার ভাইয়েরা ওই হাজার হাজার বছরের ঐতিহ্য সম্পন্ন মসজিদ বাবরি মসজিদকে বেঈমানেরা হিন্দুরা দখল করে, আমার ভাইয়েরা নরেন্দ্র মোদীর ইশারাতে দখল করে রাম মন্দির তৈরি করেছে, মুসলমানদের মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। এই সময় মুসলমানের আজকে তাদের মসজিদকে দখল করতে পারতেছে না। এমন একটি সময় আমরা বসে আল্লাহর কোরআন শুনতে বসেছি, যেই সময় ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, যেই সময় আমার ভাইয়েরা চেচনিয়ার মুসলমান মার খায়, যে সময় আমার ভাইয়েরা আফগানিস্তানের মুসলমান মার খায়, মসজিদুল আকসাকে দখল করে আজকে সেখানে ষড়যন্ত্র করে মসজিদুল আকসার জায়গাকে বেঈমানেরা দখল করতে চায়। অনেক দিন ধরে জুমার নামাজ বন্ধ করে রেখেছে সেখানে। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যে সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না এই চক্রান্ত ইহুদি নাসারারা করে। আজ মুসলমানেরা আমাদের কলিজার ভিতরে শান্তি নাই। আওয়াজ তুলে বলেন তো, আমাদের কি শান্তি আছে ভাই? জোরে বলেন, জোরে বলেন, আমাদের কি শান্তি আছে ভাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ চরিত্র পাল্টাইছে, মানুষ আজকে বেঈমানের রূপ ধারণ করেছে। এই অচরিত্রহীন মানুষগুলোকে, এই পথহারা দিশেহারা মানুষগুলোকে, অশান্তিযুক্ত মানুষগুলোকে শান্তি দিতে পারে একটি কিতাব, তার নাম আল কোরআন। আল কোরআন, আল কোরআন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই জন্য বলেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির একমাত্র কিতাবের নাম হলো আল কোরআন। আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা, আল্লাহ বলছে এই কালিমার দিকে আসো, আমি তোমাদেরকে শান্তি দিয়ে দিব। তাহলে বারোপুরের মুসলমান হাত তুলে বলুন তো, কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমি এক মাহফিলে সুন্দর করে আলোচনা গোছায় নিয়ে আমি বললাম যে কেউ যাওয়া যাবে না, যারা যাবে আমার অনুমতি নিতে হবে। একজন ছেলে পিছ থেকে দাঁড়ায় বলছে, হুজুর আমার 4 নাম্বার। আমি বললাম 1 বুঝলাম, 2 বুঝলাম, 3 বুঝলাম, 4 তো বুঝি না বাবা। সে আমাকে পিছ থেকে ইশারা দিয়ে বলছে, হুজুর অনেকক্ষণ ধরে বসে আছি। হুজুর আছে না নাই? এ জোরে কথা বলেন, আছে না নাই? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়,
সিলেটে ওয়াজ করতে গেলাম। ওয়াজ করতে করতে আমি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম, সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলাম। আমার এক মুরব্বী বলছে, মাকসুদ আজমি আপনি আমারে চিনেন? আমি বললাম, চিনা চিনির কি আছে বাবা, ওয়াজ করতে এসে চিনতে হবে কেন বাবা, আপনি কে গো? বলছে যে আপনি যে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন, তো বিড়ি খাওয়ার দোয়া আছে, তা কি আপনি জানেন? আমি বললাম, আস্তাগফিরুল্লাহ। বিশ্ববিদ্যালয় পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, কওমি মাদ্রাসা পড়লাম, বিড়ি খাওয়ার দোয়া তো বাবা জানলাম না। ইমাম আবু হানিফাও শিক্ষা নিয়েছেন মুসির কাছ থেকে। বলেন তো বাবা দোয়া কি? সে বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। এরকম মুরব্বী আছে না নাই? এ জোরে বলেন। চা স্টলে বৈশা পায়ের উপরে পা দিয়ে কয়, অমুক বালানা, অমুক বালানা, অমুক বালানা, অমুক বালানা, এটা করলো, ও এটা করলো। এক কাপ চা খায় আর সারাদিন মানুষের গীবত গায়ে, কোরআন হাদিসের নামে বানায়া বানায়া কথা বলে। এইরকম লোক জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেয়ারম্যানও এসে বসছে, আমার উপজেলা চেয়ারম্যান সাহেব এসে বসছে। সেই দিন সাকারিয়াতে আমি শুরু করে মাত্র খালি পোস্টার ধরছি, মোটামুটি উপজেলা চেয়ারম্যান হাজির, তখনই দিয়ে দিছি। এখন ওনারা তো ব্যস্ত মানুষ, এখন আপনারা অনুমতি দিলে চেয়ারম্যান সাহেব একটু সালাম দিয়ে বিদায় নিবে। আপনারা কি অনুমতি দিছেন ভাই? আবার ওয়াজ যদি শুরু করে দেই, তখন আবার চেয়ারম্যান সাহেবের ডিস্টার্ব হবে। আর যদি চেয়ারম্যান সাহেব আজকে মুনাজাত পর্যন্ত থাকে, আমরা খুব খুশি হব। কি বলেন, ঠিক কিনা? ও পাঁচটা, কোনোটার হক তো ঠিক মতো আদায় হয় না। কি কন? ওয়াজ তো ওনাদেরই শোনা দরকার। ওরে আল্লাহ, আপনাদের দামও যা, আমাদের দামও তাই, চেয়ার সমান সমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ পাক কবুল করুন। এখানে চেয়ারম্যান সাহেব আছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবকেও কবুল করুন। জোরে বলেন আমিন। ওয়াজ ওনাদের চাইতে আপনাদের বেশি শোনা দরকার, আমাদের বেশি শোনা দরকার। কারণ ওনারা যা পারবে আপনারা তা পারবেন। জোরে বলেন পারবেন। চেয়ারম্যান সাহেব যদি বলে আগামীকাল থেকে বারোপুরের কোনো মসজিদে যদি নামাজ ঠিক মতো না হয়, যুবকেরা নামাজ না পড়ে, তাহলে 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা। মুয়াজ্জিনের বাড়ি কোন জায়গায় খুঁজা বের করে রাত 3টার দিকে চাবি নিয়ে আসা মসজিদে বসে থাকবে। কথা বলেন না কেন, ঠিক কিনা?